আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো দেখতেই পারছো, সকাল সকাল আমার হাজবেন্ড কিন্তু বাজার থেকে টাটকা টাটকা 2 কেজি গরুর মাংস এনেছে। আজকে কিন্তু আমি মাংসটাই রান্না করব একদম ঝটপটে, অল্প সময়ে, অল্প উপকরণে, হাতে মেখে। আর হাতে মেখে গরুর মাংস রান্না করলে খেতে আমার কাছে তো বেশ মজা হয়। আমি প্রায় সময় কিন্তু হাতে মেখে গরুর মাংস রান্না করি। তো মাংসগুলো কিন্তু অনেক সুন্দর, কিন্তু একটু চর্বি দিয়েছে, সমস্যা নাই। চর্বিগুলো কিন্তু আমি আলাদা করে খিচুড়ি রান্না করে খেয়ে নিব। তো চলেন মাংসগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসগুলো কেটে নিয়েছি। আর এখানে পাটায় বেটে আজকে রান্না করব। আমার ব্লেন্ডার করা মশলা আছে, কিন্তু আজকে পাটায় বেটে মশলা রান্না করব। আর পাটায় বাটা মশলা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, যে কোনো তরকারি বলেন। তো এখানে আমি জিরা, আদা, রসুন, পেঁয়াজ, আর কি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসাথে মিক্স করে বেটে নিয়েছি। আজকে আমি রান্নাটা করব প্রেসার কুকারে, একদম ঝটপটে, অল্প সময়ে, 5 মিনিটেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করে নিব। তো এখানে এই যে চর্বিগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে আলাদা করে নিয়েছি, এগুলো খিচুড়ি রান্না করব। আর এখানে যে রান্না করার জন্য মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন। আর অলরেডি কিন্তু আমার ভাতটা হয়ে গেছে চুলের উপরে। আর এখানে যে মাংসগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতেছি। প্রেসার কুকারে সব মাংস দিয়ে মানে মশলাগুলো দিয়ে ভালো করে সুন্দর করে মেখে তারপরে আমি 2-3টে বাস শীষ দিয়ে নিয়ে তারপরে তেলে দিয়ে দিব। আর গরুর মাংস বলে কথা, আলু না দিলে তো আমার কাছে জমবেই না। আমার কাছে কিন্তু গোস্তর চাইতে আলুটাই খেতে বেশি মজা লাগে। তো এখানে আলু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে বাটাগুলো দিয়ে দিলাম, বাটা মশলা। তো এখানে যে লবণ দিয়ে দিলাম, হলুদ আর কি গুঁড়া মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, এই যে জিরা গুঁড়া, ধনের গুঁড়া একসাথে মিক্স করা ছিল। একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি রান্না করার পরে আবারও বাগার দিব, তেল অল্প করে দিলাম। এখন সুন্দর করে আমি হাতে মেখে নিব। আর যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু গোস্তর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো অলরেডি কিন্তু আমার মাংস মাখানো হয়ে গেছে। আমি কিন্তু শুধু হাতটা এর মধ্যে ধুয়ে দিব, বেশি ঝোল দিব না। তার কারণ প্রেসার কুকারে রান্না করতে বেশি সময় লাগে না। জাস্ট আমি কিন্তু একটু হাতটা ধুয়ে দিলাম, মশলার হাত। তো আমি ভালো করে প্রেসার কুকারটা পরিষ্কার করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিটেই কিন্তু আমার গরুর মাংস একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভাতটা চুলাই থেকে নামিয়ে নিলাম।
আর আমার চুলার সমস্যা হয়ে গেছে, এই যে মাঝখানে হিট হয় না, চতুর সাইডে হিট হয় কিন্তু মাঝখানে হিট হয় না। তো কেউ এই সমস্যার সমাধান জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি এই যে বাগার দিয়ে দিব। মাশাআল্লাহ, তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর, খেতে অনেক সুন্দর হয়েছে।